আসসালামু আলাইকুম, আমি হাসিবুর রহমান। আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম কোয়ালিটি স্কোরটা কি, অ্যাড রিলেভেন্সিতে যেই বিলো অ্যাভারেজ, অ্যাভারেজ, অ্যাবোভ অ্যাভারেজটা দেখাই সেটা কি, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্সে আমাদের যেই স্কোরগুলো দেখায় অ্যান্ড সিটিআরের মধ্যে যেই স্কোরগুলো দেখায় মেজর ম্যাট্রিকের সাথে লেভেলগুলো দেখায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে সেটা দেখে দেন এটা দেখলে আপনি বিষয়টি ক্লিয়ার হবেন। আচ্ছা, আজকে আমাদের আলোচনা করার কথা ছিল যে আমাদের যেই এখানে এই কোয়ালিটি স্কোরটা দেয়া আছে, এই কোয়ালিটি স্কোরটা আমরা কিভাবে ইমপ্রুভ করব। এখানে 8, 7 বা নিচে যদি যাই তাহলে দেখেন আরও কম। তো এগুলো আমরা কিভাবে বাড়াবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখেন 8 কিন্তু বেস্ট, হ্যাঁ, 8 কিন্তু ভালো। আবার আপনি অনেক ক্যাম্পেইনে দেখবেন 10-এ 10। এখন আপনার ক্লায়েন্ট বলতে পারে যে আমার নিচের যে কিওয়ার্ডগুলো আছে এগুলাতে তো কোয়ালিটি স্কোর একদম কম, এগুলা বাড়াতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এগুলা বাড়াতে পারি সেটা নিয়ে আজকে বিস্তর আলোচনা হবে। তো চলুন শুরু করা যাক। দেখেন এখানে আমি কোয়ালিটি স্কোরে দুইটা জিনিস রেখেছি। এক, অ্যাড রিলেভেন্সি, দুই হচ্ছে ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স। দেখেন আপনার এই কোয়ালিটি স্কোরটা ইমপ্রুভ করার জন্য এই কিওয়ার্ডের এই দুইটা সেকশন, অ্যাড রিলেভেন্সি অ্যান্ড এক্সপিরিয়েন্স, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স, এই দুইটাই আপনাকে সাজেস্ট করবে কোথায় ইমপ্রুভ করতে হবে, কিভাবে। দেখেন কোয়ালিটি স্কোরে এই প্রফেশনাল কার ডিটেইলিংয়ে আমাকে 8-10-এর মধ্যে 8 দিয়েছে, ওকে। এখানে অ্যাড রিলিভেন্সিতে বলেছে বিলো অ্যাভারেজ, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্সে বলেছে অ্যাবোভ অ্যাভারেজ। তার মানে আমার এখানে ইমপ্রুভ করতে হবে অ্যাড রিলিভেন্সি। আচ্ছা, অ্যাড রিলিভেন্সিতে ইমপ্রুভ করার ক্ষেত্রে কি করতে পারি, কথাগুলো অনেক ইম্পর্ট্যান্ট, শোনার ট্রাই করবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন। দেখেন অ্যাড রিলেভেন্সে আপনি কিভাবে ইমপ্রুভ করবেন। দেখেন আপনি এই কিওয়ার্ডটা দিয়ে অ্যাড রান করেছেন, ওকে, ভালো কথা। তাহলে আপনাকে ফার্স্ট অফ অল আঘাত করতে হবে এই কিওয়ার্ডের উপরে। কিভাবে? এই কিওয়ার্ডের থ্রুতে যেই সার্চ টার্মগুলো আসছে আমাদের, সেই সার্চ টার্ম আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এই কিওয়ার্ডগুলোর সার্চ টার্ম যখন আপনি অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করার পরে আপনার রিলেভেন্ট কিছু সার্চ টার্ম আপনি পাবেনই। দেখবেন সার্চ টার্মে অনেক কিওয়ার্ড আসে যেগুলো রিলেভেন্ট না, কিন্তু আপনাকে রিলেভেন্ট সার্চ টার্ম বাছাই করতে হবে। রিলেভেন্ট সার্চ টার্ম বাছাই করে সেই রিলেভেন্ট সার্চ টার্মের উপরে আপনাকে অ্যাডস কপি বানাতে হবে। দেখেন আপনি এখন বলতে পারেন যে ভাইয়া প্রফেশনাল কার্ড ডিটেইলিং বা কার্ড ডিটেইলিং সার্ভিস নেয়ার মি, এগুলোর জন্য তো আমি বেস্ট করে অ্যাডস কপি বানিয়েছি, তাহলে আমি আরও কিভাবে ভালো করব। দেখেন ভালোরও ভালো থাকে, আপনাকে সেই ভালোটা অ্যাপ্লাই করতে হবে। আপনাকে সার্চ টার্ম অ্যানালাইসিস করতে হবে। সার্চ টার্ম অ্যানালাইসিস করার পরে সেই সার্চ টার্ম থেকে আপনাকে যে কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডগুলো দিয়ে আপনাকে অ্যাডস কপি বানাতে হবে, বানানো লাগবে। বানানোর পরে সেই অ্যাডস কপিতে আপনাকে একটা অ্যাডস রান করতে হবে। দেখেন ফার্স্টের দিকে আমরা কেন একটা অ্যাড গ্রুপের মধ্যে 2 থেকে 3টা অ্যাডস কপি লিখি না, কারণ আমাদেরকে রান করতে হবে, রান করার পরে সেটা দেখতে হবে, দেখার পরে আমাদেরকে নেক্সট যে ডিসিশন সেটা নিতে হবে। তাহলে ফার্স্ট এক নাম্বার হচ্ছে আমাদেরকে সার্চ টার্ম অপটিমাইজেশন করতে হবে। অপটিমাইজেশন করে সেখান থেকে রিলিভেন্ট যে কিওয়ার্ডগুলো আসবে সেগুলো নিয়ে আমাদেরকে একটা অ্যাডস কপি লিখতে হবে। আপনি আরেকটা জিনিস করতে পারেন 2 নম্বরে আমরা বলবো, সেটা হচ্ছে অ্যাড করা যে অ্যাডস কপি আছে, আপনি অ্যাডস কপিগুলো অ্যাড করছেন, আপনি সেই অ্যাডস কপিগুলো ইমপ্রুভ করবেন অ্যাকর্ডিং টু ল্যান্ডিং পেজ। তার মানে আপনি যে অ্যাডস কপিগুলা অ্যাড করেছেন সেই অ্যাডস কপিগুলো আপনাকে দেখতে হবে, যে আপনি যখন কিওয়ার্ডের থ্রুতে দেখছেন যে এখানে কস্ট গেছে এত, ক্লিক আসছে এত, কনভার্সন রেট এত, আপনি
এই অ্যাড স্কোপের মধ্যে যে হেডলাইনগুলো লিখছেন সেই হেডলাইনগুলোরও আপনি ইমপ্রুভ করে দেখতে পারবেন যে আপনি কোন হেডলাইনের জন্য ক্লিক পাচ্ছেন, কিন্তু আপনি রিলিভেন্স যেই কনভার্সনটা হওয়ার কথা ছিল সেটা আপনি পাচ্ছেন না। আপনাকে ওইটা দেখে ইমপ্রুভ করতে হবে কিসের থ্রুতে? ল্যান্ডিং পেজের থ্রুতে। ল্যান্ডিং পেজ দেখে আপনাকে ওইটা ইমপ্রুভ করতে হবে ল্যান্ডিং পেজের কন্টেন্টের সাথে। আচ্ছা, আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি কখনো এই ক্যাম্পেইনটা অপটিমাইজেশন করবেন না, আপনি অপটিমাইজ করবেন আপনার ক্লায়েন্টের বিজনেস। মনে রাখবেন, কল, লিড, বুকিং যেটাই হোক না কেন, থ্রু কিওয়ার্ড, থ্রু ওয়েবসাইট, একটা জিনিস মাথায় রাখবেন, আমি আবার বলছি, কল, লিড, বুকিং যেটাই হোক না কেন, থ্রু কিওয়ার্ড, থ্রু ওয়েবসাইট হতে আসে। তাহলে আপনাকে এই জিনিসটা অ্যানালাইসিস করতে হবে, যেটা ওয়েবসাইটের সাথে রিলিভেন্ট রেখে আপনার যেই অ্যাডস কপিগুলো লিখছেন সেগুলো ইমপ্রুভ করতে হবে। যদি না হয় তাহলে সেটা কেটে দিয়ে ল্যান্ডিং পেজের সাথে রিলিভেন্ট হয় সেরকম অ্যাডস কপি আপনাকে ওইখানে পুট করতে হবে। আচ্ছা, 2 নাম্বার বিষয় গেল। এবার লাস্ট একটা বিষয়, সেটা হচ্ছে দেখেন, ক্লায়েন্ট আপনার কাছে এসে ওয়েবসাইটের দিয়ে বলবে আমার অ্যাডস রান করে দাও, কিন্তু আপনি যদি এক্সপার্ট হন তাহলে আপনি ফার্স্টেই দেখতে পারবেন আপনার যেই ওয়েবসাইট আপনার ক্লায়েন্ট দিয়েছে সেই ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্ট অনুযায়ী কি আপনি অ্যাডস কপি লিখতে পারছেন কি না। যদি আপনি আপনার অ্যাডস কপি অ্যান্ড আপনার ক্লায়েন্টের যে বিজনেসটা আছে সেই বিজনেসের সাথে রিলিভেন্ট না হয়, তাহলে আপনাকে ইনিশিয়ালি ক্লায়েন্টকে বলতে হবে যে দেখো, তোমার যেই ওয়েবসাইটে কন্টেন্টগুলো আছে সেটা ইমপ্রুভ করতে হবে। ওকে, সেটা ইমপ্রুভ করার পরে আমরা হচ্ছে দেন অ্যাডস রান করব। যদি এটা ক্লায়েন্ট না মানে তাহলে আপনাকে অ্যাডস রান করতে হবে। অ্যাডস রান করার পরে কিছুদিন পরে যখন কোয়ালিটি স্কোরটা আসবে, কোয়ালিটি স্কোরটা আসতে আমাদের কিছুদিন সময় লাগে, 10 থেকে 15 দিন। 10 থেকে 15 দিন অপেক্ষা করার পর আপনি তখন ক্লায়েন্টকে বলতে পারেন যে দেখো, আমরা তো ক্যাম্পেইনটা রান করেছি, ক্যাম্পেইনটা রান করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ক্যাম্পেইনের মধ্যে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের সাথে আমাদের যে ক্লায়েন্ট হবে সেই ক্লায়েন্টের ইন্টেনশনটা মিলছে না, অর্থাৎ আমাদের এই কন্টেন্টে একটু ইমপ্রুভ করতে হবে। আচ্ছা, এটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনার এই কোয়ালিটি স্কোরটা চলে আসবে। আর যদি আপনি এক্সপার্ট হন তাহলে ওই ল্যান্ডিং পেজ দেখলেই আপনি বুঝতে পারবেন। তখন আপনি সার্চ টার্ম যেগুলো আসছে সেটা দিয়ে ইউজার ফ্রেন্ডলি আর হিউম্যান ফ্রেন্ডলি একটা ছোট করে কন্টেন্ট লিখবেন। যেমন চ্যাটজিপিটি দিয়ে অনেক বড় না, আপনি ছোট করে একটা কন্টেন্ট লিখে আপনি সেটা আপনার ওই বিজনেসের মধ্যে আপনি পুট করে দিতে পারেন। আচ্ছা, এইবার আমরা লাস্ট একটা সামারি দিয়ে দিব, সেটা হচ্ছে দেখেন, যখন আপনি আপনার ল্যান্ডিং পেজের সাথে আপনার ল্যান্ডিং পেজের কন্টেন্ট আর সেই কন্টেন্টের সাথে অ্যাড কপি, সেই অ্যাড কপির সাথে কিওয়ার্ডের একটা সামঞ্জস্যতা থাকবে, ঠিক তখনই আপনার অটোমেটিকভাবে আপনার অ্যাড রিলেভেন্সিটা ইমপ্রুভ হয়ে যাবে। দেখেন, অনেকজন আপনাকে বলবে যে চ্যাট জিপিটি বা হচ্ছে ক্লড এগুলা দিয়ে, কিওয়ার্ডগুলো দিয়ে আর ওয়েবসাইটের কন্টেন্টগুলো দিয়ে আমরা হচ্ছে একটা অ্যাডস কপি লিখি। দেখেন, এগুলো আপনি লিখতে পারেন, কিন্তু যদি আপনার কিওয়ার্ডের সাথে সামঞ্জস্যতা রেখে আপনি অ্যাডস কপিগুলো লিখেন তাহলে আপনার অ্যাড রিলেভেন্সি বেড়ে যাবে। এই কথাগুলো আমি আগের ভিডিওতেও অনেকবার বলেছি, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আমার মনে হয় আমি বিস্তরভাবে বলেছি এবং ভেঙে বলেছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।